একটি চক্র ভোট ব্যাহত করার জন্য চেষ্টা করছে। এই চক্রটি কিন্তু নতুন না। এই শকুনের একটি দল 1971 সালে বাংলাদেশকে মেনে নেয় নাই। এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা মেনে নিতে পারছে না। তারা সকাল দুপুর সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং অকথ্য ভাষায় কথা বলছে। বিএনপি ক্ষমতায় নাই বহুদিন, 2007 সালের পর থেকে এ পর্যন্ত বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু তারা এখন বিএনপিকে ক্ষমতাসীন ধরে নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। অথচ ক্ষমতায় কিন্তু আছে ওরাই, যারা আজকে কথা বলছে। আজকে জামাত ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। এটা আমার কথা না, এই দেশের প্রধান ব্যক্তি তিনি বলেছেন যে ওরাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা শুনছেন না এটা, যে ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে এখন ওরা ক্ষমতায় থেকে এবং প্রশাসনের প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে একটি কারচুপির আশঙ্কা করছি। আমি যে দেখতে পাচ্ছি দিব্যচক্ষে যে ওদের প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, জামাতের লোকেরা বসে আছে এবং বিশেষ কিছু মহলের লোকেরা বসে আছে যারা বিএনপিকে পছন্দ করে না। বিএনপি পছন্দ না করার কারণ হলো বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দ্বারা প্রতিষ্ঠিত। শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এগুলো তাদের সহ্য হয় না। আওয়ামী লীগ সহ্য হতো না, জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই কথা আওয়ামী লীগ মানতে পারত না। এখন যারা আছে তারা স্বাধীনতার ঘোষণা দিয়েছে জিয়া রহমান, এটাও তারা মানতে চায় না, কারণ তারা ভাবতে চায় যে এদের স্বাধীন না। প্রিয় ভাইরা, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার প্রক্রিয়া চলছে। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে, যারা আমাদের সঙ্গে যায় না, অর্থাৎ ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে তারা কখনো যায় না। কিন্তু একটি দল ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিদেশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় গিয়ে নেমে পড়েছে। আমরা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সেই আক্রমণের ভাষাটা হয়তো অতি সংযত এবং সত্য ভাষণ। ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যা কথা বলেন অনর্গল। মিথ্যা কথা বলতে পরে মুখে বাধে না ভাই। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান, আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের ইমান আছে, ইমানে বিশ্বাস করি, আমরা আল্লাহ বিশ্বাস করি, খোদা বিশ্বাস করি, তার ধর্ম করা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। নির্বাচনী জেতার জন্য মিথ্যা কথা বলতে হবে কেন? কি দরকার আছে? আমি বলবো যে
আমি কি করেছি নির্বাচনের জন্য, দেশের জন্য। আমি বলতে পারি যে আমি কি কি করেছি, আমি বলতে পারি আমি কি কি করব। এসেই বিএনপি সম্পর্কে, আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে, প্রার্থী সম্পর্কে আপনার জঘন্য ভাষায় কথা বলতে থাকেন। তো এতে আর যাই হোক, আপনারা খুব লাভবান হচ্ছেন আমি মনে করি না। আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে। বাই রোটেশন পাহারা দেব, পোলিং সেন্টারে যেন কেউ গন্ডগোল করতে না পারে। আমরা শুনেছি অনেক রকম প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়ার ফাঁদে আমরা পা দেব না। আমার ছোট ভাই রফিক বলেছেন যে এখন যে আমি যেভাবে আছি এটা আমার সঙ্গে যায় না। কথাটা ঠিক, এটা একেবারে মিথ্যা কথা বলে নাই। তবে আমি কার সঙ্গে যুদ্ধ করব, কার সঙ্গে করব বলেন? কেউ নাই। আগে করেছি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে করেছি, সিনিয়র আমাদের সময় বয়সী, এখন এমন কেউ নাই। এরা প্রলাপ বকলে সেই প্রলাপের জবাব আমি দেবো না। আমি ওদের পাতা ফাঁদে পা দেব না। ওরা চাচ্ছে কি জানেন, যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমি সে গন্ডগোলে যাবো না ভাই, তোর যত চেষ্টাই করো, কোনো গন্ডগোল ঝগড়া ফেসাতে আমি নাই। কিন্তু যখন দরকার ছিল তখন করেছি, রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধে লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। আমার কথা খুব পরিষ্কার। দরকার পড়ে নির্বাচনের পরে যুদ্ধে যাব।